সকল নারীদের ব্যাপারে উনি কথা বলবেন। তো এটা তো নারীদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে কাজে আরো মনোযোগী করার জন্য, তারা যেন আরো বেশি শক্তি অর্জন করে এবং আগামী দিনে তাদের বিভিন্ন মানে যেগুলা পরীক্ষা হবে আর কি, প্রতিযোগিতায়, সেখানে তারা ভালো করতে পারে, মনোবল বৃদ্ধি করার জন্য উনি ঘোষণা দিয়েছেন। উনি যদি দেশে ফিরেন তাহলে ওনাদের প্রতিষ্ঠানগুলোতে এইটা কার্যকর হবে কিনা আপনি কি মনে করেন, বা নির্বাচনের আগে মানুষ দেখবে কিনা, সেটা নাকি শুধু ক্ষমতার জন্য বা রাজনীতির জন্য, রাজনৈতিক কৌশলের জন্য কথাটা বলছেন? আসলে রাজনৈতিক কৌশল এরকম না যে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো, এরকম না। তাহলে তো আমরা বহু আগেই, মানুষ তো প্রশ্ন করছে যে সমাজের যোগাযোগ মাধ্যমে আমরা বহু আগে প্রতিষ্ঠানগুলোতে তো নারীদেরকে কেন 5 ঘন্টা করানো হয়নি, কিন্তু ক্ষমতায় গেলে তার বিশ্বাসটা কি না করবে উনি যেহেতু ঘোষণা দিয়েছেন, ওনার হাসপাতাল থেকে শুরু করবেন। তার একটি এক্সাম্পলের কথা বলি আমি। জামায়াত আমির এবং সেক্রেটারি জেনারেল দুজনেই বিভিন্ন জায়গায় কথা বলেছেন। 26 সেপ্টেম্বর কথা বলেছেন জামায়াত সেক্রেটারি বেমিয়া গোলাম পরওয়ার, আর 27 সেপ্টেম্বর বলেছেন কাকরাইলের সম্ভবত একটি অনুষ্ঠানে, কাকরাইল ইনস্টিটিউশনে। তারা বলেছেন যারা ক্ষমতায় গেলে, যারা সার্টিফিকেট, পড়ালেখা শেষ করে সার্টিফিকেট পেলেই তারা যথোপযুক্ত চাকরি দেবেন, কর্মসংস্থানের জন্য, চাকরির জন্য, দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে হবে না, রাজপথে নামতে হবে না। কিন্তু তার 2-1 দিন পরে দেখলাম ইসলামী ব্যাংকের 5000 কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা হলো। তাহলে কথা আর কাজে কি মিল আছে? কথা কাজের মিল আছে। এই যাদের ছাঁটাই করা হয়েছে তারা কারা বুঝতে হবে। তারা হলো এস আলমের সময় এই ব্যাংকটা দখল করে নিয়েছিল, জবরদখল করে। সেখানে তিনি কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অযোগ্য অপদার্থ লোকজনকে ওনারা এখানে দিয়েছিলেন, টাকার বিনিময়ে, চট্টগ্রামের লোকজনকে টাকার বিনিময়ে এগুলো করেছিলেন। ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে অন্তত পক্ষে তারা একটা পরীক্ষায় অংশগ্রহণ করবে, ঠিক আছে, পরীক্ষা দিয়ে তারা একটু দেখাক যে না আমাদের যোগ্যতা আছে, এতটুকু তারা ব্যাংক চেয়েছিল। এর ভিতরে যারা পরীক্ষা অংশ করেছে তাদেরকে অ্যালাউ করা হয়ে গেছে, আর যারা পরীক্ষাই দেয় নাই তাদেরকে কিভাবে করা যাবে? 5-6 বছর 7 বছর চাকরি করার পর আবারও তাদেরকে নিয়ে পরীক্ষায় বসানো, এটা কি কতটা যুক্তিযুক্ত? এটা অবশ্যই যুক্তিযুক্ত, কারণ আপনি তো ব্যাংকটাকে একক কোনো বিষয় নয়, আপনি জোর দখল করে যা ইচ্ছা তাই করবেন তাই হবে, তা তো হবে না। এটা নিয়মে থাকতে হবে যে ব্যাংকটাকে প্রতিষ্ঠা করে শরিয়া আইনের জন্য করা হয়েছে, সেখানে আপনি বেশরিয়া আইন কাম করবেন, সেটা হয় কেমনে? এই জন্য ওনারা একটা আইনের মধ্যে নিয়ে আসছেন, যত পরীক্ষা দিয়ে একটা এতে আসেন, সিস্টেমে আসেন। ইসলামী ব্যাংক কতটুকু শরিয়া মানে? আসলে ইসলামী ব্যাংক তো তাদের সর্বোচ্চ শরিয়াই মানে, সর্বোচ্চ শরিয়া মানে। এবং আরেকটা কথা কি বললেন আপনি, যে যেখানে চাকরি দিতে চাইলো, দেখেন আমাদের যে অপার সম্ভাবনা আছে, আমরা আসলে সবাই ছুটছে, মানুষ কিসের পিছনে ছুটছে তাও জানি না। আমাদের এখানে দক্ষতা উন্নয়ন একটা কর্তৃপক্ষ আছে। এই দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ইচ্ছা করলে আমাদের যারা এই যে আমাদের জনবল আছে এদেরকে দক্ষ করে প্রত্যেক বছরে 4 কোটির উপরে চাকরি দেওয়ার মতো অবস্থানে আছে, দেশে এবং বিদেশে। কিন্তু তারা সে উদ্যোগ নেয় না। এমন কিছু লোকজনকে, অপদার্থ লোকজনকে কোনো বসায় রাখে যারা এগুলোর ব্যাপারে কোনো খোঁজ, অথচ এটা একটা মানে খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয়। এই দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ যদি জামাতের মানে আমরা যদি সরকার গঠন করতে পারি, এখান থেকে প্রচুর লোককে, আপনি প্রত্যেক বছরে 4 কোটি হলে আপনার 5 বছরে 20 কোটি লোক। তখনও কি এরকম কিনা জামাতের কর্মী যারা জামাতের রোকন তাদেরকে আপনারা প্রোভাইড করবেন, এরকম একটা কথাও তো আছে? আপনার যাতে প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় জামায়াতের যিনি আগে একসময় নেতা ছিলেন তিনি প্রতিষ্ঠানের ডিরেক্টর হয়েছেন, প্রতিষ্ঠানের চাকরি পেয়েছেন, কিন্তু অন্যদেরকে সেই চাকরি সুযোগ দেওয়া হয়নি, এরকম তো ইতিহাস আছে। আমরা ইতিমধ্যেই এটা প্রমাণ করে দিয়েছি। জুলাই যোদ্ধাদের যে সহযোগিতা, আমরা কোন শহীদকে, কোন দলের এটা দেখিনি, এটা কোন ধর্মের এটা দেখিনি। জুলাই যোদ্ধাতে, হ্যাঁ, জুলাই যোদ্ধাদের আমরা একদম গোটা বাংলাদেশ সার্ভে করে কোন শহীদ পরিবারকে আমরা বাদ দেয়নি, কোন দল কোন ধর্ম এটা দেখিনি। আমরা তাদেরকে সমানভাবে আমরা আর্থিক সহযোগিতা করেছি, এবং যারা আহত পঙ্গ তাদেরকে আমরা কোনো দল দেখেন নাই, কোনো ধর্ম দেখেন নাই, সেটা আমরাও জানি, মিডিয়াও জানে। কিন্তু এও কথা প্রচলিত আছে ইসলামী ব্যাংকে চাকরি পেতে হলে জামায়াত আমিরের, স্থানীয় জামায়াত আমিরের সুপারিশ লাগে বা কেন্দ্রের একটা সুপারিশ লাগে। এইসব ঘটনাগুলো তো এখনই একটা চলছে। এই আপনার কিছুদিন গত মাসে একটা নিয়োগের কাজ চলছে, একটা
রিটার্ন পরীক্ষা হয়ে গেছে, এরপরে ভাইবা শেষ ভাইবা হলো। হবে, আরেকটা পরীক্ষা হলো 1 তারিখে, জি। 1 নভেম্বর একটা পরীক্ষা হয়েছে, জি। সেইটার ভাইবা হবে কাছাকাছি সময়। সেই তথ্য এখানে কোনো এখানেও আমি ধরনের একটা তথ্য দেই, সেখানে আপনি আপনাদের যেখানে জেলায় জেলায় আপনাদের লোক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে গাড়ি করে এনে প্রশিক্ষণও দিচ্ছেন, না, না, এরকম না, খবরও এগুলা আমাদের কোনো আছে। খবর নাই, এগুলা কোনো কথা, এগুলা সঠিক নয়। কারণ এখানে আমরা সঠিকভাবে পরীক্ষা নিয়ে আমাদের কর্তৃপক্ষ তারা পরীক্ষা নিয়ে ভাইবে নিয়ে তাদেরকে চাকরি দিচ্ছে। এখানে ধন্যবাদ। কোনো একটু ধরনের দলমত যেতে আমরা চাই দেখিনি।